হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমরা যারা অনলাইন থেকে একটি ভালো আর্নিং জেনারেট করতে যাচ্ছি তাদের জন্য ফ্রিল্যান্সিং হচ্ছে অন্যতম একটি মাধ্যম। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং থেকে বিভিন্ন ধরনের কাজ করে অনলাইনে আর্নিং করতে পারি। তো অনলাইন আর্নিংয়ের জন্য আমাদের বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancers.com, পিপল পার আওয়ার। তো এই ধরনের মার্কেট প্লেসে আমরা বিভিন্ন ধরনের কাজ পেয়ে থাকি। এর মধ্যে সবথেকে সহজ একটি কাজ হচ্ছে ডাটা এন্ট্রি। তো আজকে আমরা একটি ডাটা এন্ট্রি জব লাইভে করে দেখাবো আপনাদেরকে। তো এই প্রজেক্টটি কিভাবে আমি সম্পূর্ণ করব সেই প্রসেসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে আশা করি আপনারা ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো ইজিলি পরবর্তীতে করতে পারবেন এবং এখান থেকে কাজ শিখে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখানে আমরা দেখুন আপওয়ার্কে চলে আসছি। আসার পর এখানে সার্চ করে দেব ডাটা এন্ট্রি লিখে। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে 18,111টি জব এখানে আমাদের সামনে শো হচ্ছে। তো এই কাজগুলো আমরা করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু অসংখ্য ফ্রিল্যান্সার এখানে অ্যাক্টিভ আছে এবং তারা কাজগুলো করে দিচ্ছে। তো আমরাও আজকে এখান থেকে একটি প্রপোজাল সেন্ড করব এবং এখান থেকে কিভাবে কাজটি করতে হয় সেই প্রসেসগুলো আমরা ফলো করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটি কাজ অলরেডি সিলেক্ট করে রাখছি। দেখুন এই কাজটি আমাদের 3 ঘন্টা আগে পোস্টিং হয়েছে, লিঙ্কডইন লিড জেনারেশন। তো এটাও একটি ডাটা এন্ট্রি জবের মতো। এখানে দেখুন ডেসক্রিপশনে কি বলছে, আই নিড 15 লিডস ইন কানাডা, আই নিড দেয়ার নেমস, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল অনলি, ইফ ইউ ক্যান ডু ইট দেন সেন্ড ইউর প্রপোজাল, থ্যাঙ্কস। তো এখানে আমাদেরকে 50টি লিড দিতে হবে, সেটা হচ্ছে কানাডাতে, এবং তাদের যে কিওয়ার্ডটা তারা দিবে সেই কিওয়ার্ড অনুযায়ী আমাদেরকে নেম, ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইলগুলো আমাদেরকে দিতে হবে। তো এটা আমরা স্প্রেডশিটে নোট করতে পারি, নোট করে তাদেরকে পাঠাইতে পারি। তো এখন আমরা দেখবো এখানে কিভাবে এটা করতে হয়। যে কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করার আগে আমাদেরকে সেই প্রজেক্টটা নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরেই কিন্তু আমাদেরকে সেটাতে অ্যাপ্লাই করা উচিত হবে, কারণ আমরা যদি প্র্যাকটিস করি এবং সেই প্র্যাকটিসের যে শিটটা আমরা যদি ক্লায়েন্টকে পাঠিয়ে দিই সেটা কিন্তু তারা পজিটিভভাবে নেয় এবং আমাদেরকে প্রজেক্টটি দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আমরা এখান থেকে প্রজেক্টটি আগে প্র্যাকটিস করব, এরপরে কিন্তু আমাদের এমপ্লয়ারকে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে 50টা লিড বের করতে হবে। তো আমরা এখান থেকে সাপোজ আমরা কিওয়ার্ডটা নিজে নিজে সিলেক্ট করে নিলাম, সেটা হচ্ছে ডক্টর। তো এখন আমরা গুগলে এসে সার্চ করে দেবো সাইট লিঙ্কডইন। তো আমাদের যেহেতু লিঙ্কডইন থেকে প্রোফাইলগুলো বের করতে হবে, আমাদেরকে লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এরপর আমরা এখানে লিখে দেবো ডক্টর। এরপরে আমাদেরকে যেই কান্ট্রি থেকে আমাদের নিতে হবে সেটা হচ্ছে কানাডা। এরপর আমাদের gmail.com। তো আমরা এখানে জিমেল বাদে hotmail.com দিতে পারি, এছাড়াও যেগুলো ইমেলের ফরম্যাট আছে সেগুলো দিতে পারি। তো এখান থেকে আমরা জিমেলটা বের করব। তো এখানে আমরা এটা সার্চ করে দেবো। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্কডইনের প্রোফাইল আসছে এবং এই প্রত্যেকটি লিঙ্কডইন প্রোফাইল কিন্তু ডক্টরের এবং সেই ডক্টরগুলো কিন্তু কানাডিয়ান। তো আপনারা এইভাবে কিন্তু সহজেই বের করতে পারেন। তো এই ফরম্যাটটি যদি আপনাদের লাগে তাহলে আমি দিয়ে দিতে পারবো, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, সেখান থেকে আমাকে নক দিতে পারেন। তো এখন আমরা এখান থেকে এই লিডগুলো আমরা কালেক্ট করব। আমাদেরকে 50টা লিড কালেক্ট করতে হবে। তো আমি এখান থেকে 2 থেকে 3টা লিড কালেক্ট করে এমপ্লয়ারকে প্রপোজালটা সেন্ড করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এটা কপি করব। লিঙ্কটা কপি করার পর যে ব্রাউজারে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা আছে সেখানে আমরা গিয়ে পেস্ট করে দেবো। তো আমার এই ব্রাউজারে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি এখানে আসার পর এটাকে সার্চ করে দিলাম। তারপর এখান থেকে আমাদেরকে প্রথমে নামটা কপি করতে হবে। দেখুন না, আমি এখানে একটি স্প্রেডশিট রেডি করে রাখছি। তো এখানে আমরা নামটা যেটা কপি করছি ওটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে আমাদেরকে লিঙ্কডইন প্রোফাইলটা এখান থেকে কপি করতে হবে। দেখুন আমি যেভাবে করছি আপনারা এইভাবেই চেষ্টা করবেন করার। এরপরে আমাদেরকে ইমেলটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ইমেলটা খুঁজে বের করতে হবে। তো একটু নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি জিমেল দেওয়া আছে এক্সপিরিয়েন্সের কাছে। তো আমরা এই জিমেলটাই আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। তো সাপোজ আপনাদের যদি এখানে জিমেলটা না থাকে তাহলে আপনারা এই লিডটা ইউজ করবেন না, অন্য একটি লিড থেকে জিমেল এবং নেমগুলো কালেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা ইমেলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনাদের একটি লিড কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে আরেকটি লিড নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 50টি লিডের জন্য পেজ বানিয়ে রাখছি। তো এখান থেকে আমি এখন আরও একটি লিড রেডি করব। তো এখানে দ্বিতীয় যে অপশনটা আছে, তো এটা আমরা কপি করব। কপি করার পর এই ব্রাউজারে এসে এটাকে আমরা ক্রস করে এখান থেকে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে এই এমপ্লয়ারের এই ডক্টরের নামটা আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। কপি করার পর এখান থেকে আমরা
দ্বিতীয় যে অপশনটা আছে এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে পেস্ট করার পর আমাদেরকে এবার ইউআরএলটা নিয়ে নিতে হবে লিঙ্কডইনের। তো এখান থেকে আমরা ইউআরএলটা কপি করে নিচ্ছি, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেবো। এরপরে আমাদেরকে এই ডক্টরের ইমেলটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসবো, আসার পর দেখবো যে এখানে ইমেলটা দেওয়া আছে কিনা। তারপর দেখতে পাচ্ছেন এখানে কোনো জিমেল দেওয়া নেই। তো যেই প্রোফাইলগুলোতে জিমেল দেওয়া থাকবে না সেগুলোতে আপনারা ইমেল কীভাবে বের করবেন সেটা আমি এখন দেখাই দেবো। তো এখানে যদি আপনার জিমেলটা না থাকে তাহলে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আমি যে প্রথম স্টেপটা দেখাবো এখন সেটা ফলো করতে পারেন, আর সেটা যদি না পারেন তাহলে আপনারা এই লিডটা বাদে অন্য একটি ডক্টরের লিড আপনারা ইউজ করবেন। এখানে অন্য একটি ডক্টরের লিড আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি প্রথমে চেষ্টা করব যে বের করতে পারি কিনা। তো এখান থেকে আমরা নামটা কপি করব, এই ডক্টরের নামটা কপি করার পর আমরা গুগলে গিয়ে সার্চ করে দেব। তো সার্চ অপশনের পাশে আমরা লিখে দেব জিমেল। জিমেল লেখার পর এখানে আমরা দেখতে পাবো যে পেজটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা জিমেলটা কিন্তু পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এই ডক্টরের জিমেল আমাদের সামনে শো হচ্ছে। তো এইটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব, নেওয়ার পরে এখানে আমাদের স্প্রেডশিটে এসে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের কিন্তু দুইটা লিড কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটাকে সেভ করব, ফাইলে গিয়ে এখান থেকে আমরা সেভ করে নেব, ঠিক আছে, অথবা ডাউনলোডও করতে পারি। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি পিডিএফ হিসেবে। তো আমরা এখানে পিডিএফ ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে এখন আমরা ওয়ার্কে চলে আসছি। এখান থেকে আমরা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর দেখবো যে আমরা কাজটি পাই কিনা, ঠিক আছে। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে। তো আমরা জেনারেল প্রোফাইলটা রাখবো, রাখার পরে এখান থেকে নিচের দিকে আসবো, আসার পরে আমাদের স্কিলগুলো দেওয়া আছে। তো এখানে আমরা মাইলস্টোন হিসেবে কাজটা নিতে যাচ্ছি। তো ডেসক্রিপশন, ডিউ ডেট এবং অ্যামাউন্ট, ঠিক আছে। তো অ্যামাউন্ট অবশ্যই আপনাদেরকে মিনিমাম যে অ্যামাউন্টটা সেটাই দিতে হবে। তো আমরা এখান থেকে $5 দিয়ে দিচ্ছি। ডেটটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে 30। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো আমরা যে মাইলস্টোনটা ওপেন করতে যাচ্ছি সেই মাইলস্টোনের একটি ডেসক্রিপশন নাম দিতে হবে, সেটা হচ্ছে লিঙ্কডইন। আমরা একটি নাম দিয়ে নেব এখানে লিডস। তো আমরা এখানে দেওয়ার পরে এখানে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আমরা কত ডলার এখান থেকে পাবো সেটা দেওয়া আছে। তো এরপরে নিচের দিকে আসার পরে আমাদের একটি কভার লেটার লিখে দিতে হবে। তো আমি এখান থেকে একটি কভার লেটার রেডি করে রাখছি অলরেডি। তো আমরা এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দেব। তো আমরা এক্সক্লুসিভ কিছু সব করার চেষ্টা করব, যেটা সবাই করে সেটা না করার চেষ্টা করব। তো এখানে আমরা এটা লিখে দিয়েছি। লেখার পরে এখানে আমরা অ্যাটাচ করব যে আমরা ফাইলটা, যে পিডিএফ ফাইলটা আমরা রেডি করলাম সেটা আমরা এখানে অ্যাটাচ করে দেবো। এখানে আমি লিখে দিয়েছি আই হ্যাভ অলরেডি ডান দিস জব, আই জাস্ট নিড কিওয়ার্ড টু স্টার্ট ইউর জব, I have collect doctor's name, LinkedIn profile URL and email address. I request you to please see my PDF file. তো আমি এখানে বলেছি যে আপনার কিওয়ার্ডটা প্রয়োজন, তাহলে আমি কাজটি শুরু করতে পারবো। আমি ডক্টরের কিওয়ার্ড দিয়ে আমি দুইটা প্রোফাইলের অ্যাড্রেস কালেক্ট করেছি, সেটা যদি আপনি দেখেন তাহলে আমি খুশি হব। তো এখানে আমরা এখন ফাইলটা অ্যাটাচ করে দেবো। এখান থেকে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যেখানে ফাইলটা সেভ করছিলাম সেখান থেকে আমরা দিয়ে দিব। আমরা ডাউনলোডে যাব। তো আমরা যেহেতু ডাউনলোড করেছি আমাদের ডাউনলোডে এটা আছে। তো আমরা এখান থেকে এই শীটটা সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দেব। তো আমাদেরকে এখানে বলছে দিস ফাইল উইল বি স্ক্যান্ড অ্যান্ড এনি অ্যাক্টিভ অবজেক্ট উইল বি রিমুভড। তো এখানে আমাদেরকে বলছে যে আমাদের এটা স্ক্যান করা হবে এবং অবজেক্ট থাকলে সেটা রিমুভ করা হবে, ঠিক আছে। তো আমরা এখানে সবগুলো দিয়ে নিয়েছি। তো এখানে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, তো আমরা এখানে সিলেক্ট করে দেবো 1 to 3 মান্থ, ঠিক আছে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচের দিকে যাব, যাওয়ার পর দেখবো যে আর কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আর কোনো রিকোয়ারমেন্ট নেই। তো আমরা এখান থেকে সাবমিট প্রপোজালে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো যখনই আপনারা প্রপোজালটি সাবমিট করবেন আপনাদের প্রপোজালটা কিন্তু এমপ্লয়ের কাছে চলে যাবে। সে কিন্তু আপনার যে কাজটা সেটা দেখবে, দেখার পরে আপনাকে এই কাজটি দিবে কিনা সেটা সে সিলেক্ট করবে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু অনেক ফ্রিল্যান্সার্স অ্যাক্টিভ থাকে, তারা কাজ পাওয়ার চেষ্টা করে, অনেকজনের প্রপোজাল সেন্ড করে। তো আপনারা যদি বিভিন্ন কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটি সহজে পেয়ে যাবেন। তো আপনারা কাজটি পাওয়ার জন্য প্রথমেই কিন্তু আপনারা কাজটি প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিসের প্রুফটা আপনারা কিন্তু
প্রপোজালের সাথে সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।